আজকে মক টেস্টের ফার্স্ট দেখে নাও এটা, ঠিক আছে? এর আগে যে মক টেস্টগুলো করেছি প্রতিটা মক টেস্টে ভালো করে দেখো, ঠিক আছে? আর স্কিপ করে করে দেখো না, ঠিক আছে? ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর কোশ্চেন তারপরে সলিউশনটা আগেই দেখো না তোমরা, ঠিক আছে? পজ করে তোমরা আগে নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করার পরেই তারপরে সলিউশনটা দেখো। আর আমি যে একটা মক টেস্ট দিচ্ছি আর কি, 15টা থাক, 20টা থাক, 25টা থাক, যে যতগুলো কোশ্চেন থাকছে তোমরা নিজেরাকে বাড়িতে ট্রাই করবে, তোমার কত আসে তোমাদের, ঠিক আছে? আর টাইমিংটা, বিশেষ করে টাইমিংটা দেখে নিও, ঘড়ির টাইমিং সেট করে দিতে বসো, ঠিক আছে? তোমার কতক্ষণ সময় লাগছে, তাহলে এক্সামে বুঝতে হবে কতক্ষণ সময় লাগবে তোমাদের, ঠিক আছে? তো আজকের ফার্স্ট মক টেস্টের ফার্স্ট কোশ্চেন দেখে নাও, ঠিক আছে? 11:32, তো 31:2 কত আসবে এটা, হ্যাঁ? দেখে নাও তোমরা, নিজেরাকে ট্রাই করো, তারপরে এটা সলিউশনটা দেখে নিও। নিজেরাই ট্রাই করলে বুঝতে হবে তোমাদের কতটা বাকি আছে আর কতটা হয়েছে আর কি, ঠিক আছে? তো এটা দেখে নাও। 11, এটা 1 + 1 = 2, ঠিক আছে? 2 এর কিউব 8, 2 এর উপরে 3 লিখলে হবে 8, ঠিক আছে? 4 লিখলে হবে 16, 5 লিখলে হবে 32, ঠিক আছে? ভালো করে বুঝে নিও, এটা মানে 32, হ্যাঁ? তো 3 + 1 = 4, 4 এর উপরও 5 হবে, ঠিক আছে? 4 এর উপরে 5 = 1024, ঠিক আছে? অপশন নম্বর 3 তোমরা দেখে নিও, আর তোমরা নিজেরাই ট্রাই করো, ঠিক আছে? যেমন এই যে এটা আছে না, 2 এর উপরে 5, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। নেক্সট দেখো 3 নম্বরটা, সরি 1 নম্বরটা করানো হয়নি, 1 নম্বরটা দেখে নাও, বক্স এটা দেখে নাও। সরি দাগটা মুছে গেল, একটা লাইন আছে এখানে, নিজেরাই ট্রাই করো, ঠিক আছে? নিজেরাই ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখে নিও, ঠিক আছে? নিজেরাই ট্রাই করো। 5, 14, 100, এটা 5, 141, 4, তারপরে 7, এটা 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 কোশ্চেন মার্ক কী আসবে, এটা 9, ঠিক আছে? দেখো আমি করে দিচ্ছি, তোমরা পজ করে নিজেরাই ট্রাই করো, ঠিক আছে? তাহলে সবথেকে ভালো হবে। 5-এর কিউব করেছে, হ্যাঁ? আর মাইনাস করেছে এই 4-এর স্কোয়ার, 5-এর কিউব 125, মাইনাস 4-এর স্কোয়ার হলো 16, সরি এটা প্লাস করেছে, 141 আসবে দেখো। তারপর 7-এর স্কোয়ার করেছে, এটার স্কোয়ার করেছে, আর এটার স্কোয়ার করেছে। 7-এর স্কোয়ার হলো 343 প্লাস 36, ঠিক আছে? এটা অ্যাড করলে আসবে 369, এটা আসবে। আর 6-এর কিউব কত, 6-এর কিউব হলো 216 প্লাস 9-এর কিউব কত, 81, এই দুটো অ্যাড করলে কত আসবে, 7, 9, 2, 197 নম্বর, 1 নম্বর আছে, দেখছে? নিজেরা ট্রাই করো আগে। নেক্সট দেখো 3 নম্বরটা, অ্যালফাবেট সিরিজ, ঠিক আছে? এটা দেখো FGG কয়টা আছে আগে তোমরা ডিজিটগুলো করে নাও। 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর শূন্যস্থান কটা আছে, একটা 13 14 15 16, 16টা আছে, ঠিক আছে? ওর 4টা 4টা করে ভাগ করে নাও, 4টা গ্রুপে, ঠিক আছে? 8টা 8টা করে দুটোর হবে, ঠিক আছে? ওই 4টা 4টা করে ভাগ করে নাও। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, লাস্টে একটা আছে 4টা, হ্যাঁ? দেখো FGGF, এটার সঙ্গে এটা দেখো, ভালো করে দেখে নাও।
এফ, এই এফটা যে আছে এখানে এফ আছে, এই জিটা আছে এখানে জিটা বসবে, তার মানে এখানে জি বসবে, ঠিক আছে। তারপরে জি এসে, তারপরে এখানে জি এসে, তারপরে এখানে এফ আছে, এফটা এখানে বসবে, ঠিক আছে। ভালো করে দেখে নিও, এই জিটা আছে, এই জিটা, এই জিটা আছে, এই এফটা আছে, এই এফটা এখানে বসবে, আর এই এফটা তো এখানে দেওয়াই আছে, এই জিটা এখানে বসবে। তাহলে কী আসলো আমাদের? এফ জি জি এফ, নাম্বার 1 নম্বর এসে। ভালো করে দেখে নিও এটা, ঠিক আছে। নেক্সট দেখো, একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। এই টাইপের ম্যাথ করে দিয়েছি তোমাদের বেসিক থেকে। এটার অ্যান্সার কত আসবে তোমরা একবারই করতে পারবে, ঠিক আছে। 3 স্কোয়ার, এটা আসবে 47। এটা শর্ট টিক্স দেখতে গেলে বেসিক ক্লাসটা আমার দেখে নিও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, ম্যাথটা দেখে নাও, ঠিক আছে। বাস আমার একটা ম্যাথ এসেছে, এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, রুট এক্সের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। রুট এক্স ডিভাইডেড মানে রুট 441 ইকুয়াল টু 0.02, এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো এক্স স্কোয়ার রুট 41-এর মান হলো 21, ঠিক আছে। এটা সমান 0.02, ঠিক আছে। এই পয়েন্টটাকে উঠিয়ে দিলে নিচে 100 আসবে, ঠিক আছে। পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে তাই 100, ঠিক আছে। তো এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 21-এর সঙ্গে 2 গুণ করলে আসবে 42/100, ঠিক আছে। এই এক্স স্কোয়ারের যে স্কোয়ারটা আছে এটার স্কোয়ারটা, ঠিক আছে, 2 বসে স্কোয়ার করে দেবো, তাহলে এইদিকে আমরা স্কোয়ার করে দিতে পারি, ঠিক আছে। এটা এক্স স্কোয়ারটা তুলে দেওয়ার জন্য এটা এক্স স্কোয়ার করে দিলাম, তো এটাকে আমরা এক্স স্কোয়ার করে দেবো, তাহলে এই স্কোয়ার স্কোয়ার কাটাগুলো, তাহলে এক্স শুধু থাকলো। এটার স্কোয়ার যদি আমরা করে দিই, এটা যদি কাটাকাটি করে ছোটো করো, ঠিক আছে, 21/50 আসবে, ঠিক আছে। তার স্কোয়ার আসবে, 50 স্কোয়ার আসবে, ঠিক আছে। এটার মানে এটাই আসবে 21/50 স্কোয়ার কত হবে? 21 স্কোয়ার কত হবে? 441/50 স্কোয়ার 2500, ঠিক আছে। এটা ডিভাইডেড করার পরে অ্যান্সার আসবে এটা, করে নিও, ঠিক আছে। এটা ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। দেখো নেক্সট দেখো, এটা নাম্বার সিরিজ, একটা বেসিক নাম্বার সিরিজ আছে, কোশ্চেনটা আছে মিডিলে, হ্যাঁ, তোমরা দেখে নাও এটা, ঠিক আছে। নিজে ট্রাই করো, দেখো ডিফারেন্স নিয়ে করো, ঠিক আছে। বাড়িতে নিজেরাকে ট্রাই করো। 10, 15, আর এটার মধ্যে দেওয়া আছে কত? 60, হ্যাঁ। তোমরা চাইলে এটা অপশন মেথড করতে পারো, ঠিক আছে। ইন অ্যান্ড আউট অপশন মেথড তোমরা যদি পারো ট্রাই করো, ঠিক আছে, ঠিক আছে। আমি যেমন ডাইরেক্ট করে দিলাম 171, ঠিক আছে। 171 যদি হয়, ঠিক আছে। 6, এটার গ্যাপ কত আসবে দেখানো ভালো করে। 6, 5 হাতে 1, 1 4, 5, 6, 7, 25 আসবে। আর 171 থেকে 200, এটা কত আসবে গ্যাপটা? 171 থেকে 200 করে 0, 7, 40, হ্যাঁ, এই 6, এটা 10, হ্যাঁ। ডবল ডিফারেন্স দাও, এটা 5, 15 থেকে 25 10, 25 থেকে 40 15, 40 থেকে 60 20, দেখো 5 10 15 20, হ্যাঁ। এটা অ্যান্সার আসবে 171, ঠিক আছে। তোমরা চাইলে অপশন মেথড করতে পারো, ঠিক আছে, নাহলে ডিফারেন্স নিয়ে নিয়ে আস্তে আস্তে করে নেবো। নেক্সট দেখো, সেম লজিক, এই 17 28 9, এটা যে লজিকটা যে বানিয়ে এসেছে, ঠিক আছে, এই সেম লজিকের এই চারটার মধ্যে কোনটা আসবে, ঠিক আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। 17 28 9 কীভাবে আসতে পারে? ঠিক আছে, তোমরা নিজের ট্রাই করো, ঠিক আছে। তোমরা ভাবতে পারো যে 17 + 9 = 28, এভাবে আসে, হ্যাঁ, যে দুটো অ্যাড করে, ঠিক আছে। তো ওই লজিকে কি অপশনে আছে? তোমরা এটা ট্রাই করো, ঠিক আছে, নিজেরা ট্রাই করো অপশনে, তাহলে বুঝতে পারবে যে লজিক দিয়েছে, ঠিক আছে।
17 প্লাস 9 28, ঠিক আছে। এই মেথডে কোশ্চেন দেখো 23 20, এটা অ্যাড করলে কত আসবে? 43, এটা তাহলে আসে না। 17 31, এটা অ্যাড করলে হবে 48, এটাও আসবে না। 19 28 আসবে, এটা 69 আসে, এটাও হবে না। 30 25 55 আসে, এটাও হবে না, ঠিক আছে। তারপর এটা অ্যাড করেও আসবে না, ঠিক আছে। এটা আলাদা লজিক কাটিয়েছে, দেখো তোমরা ট্রাই করো, ঠিক আছে। পজ করে দেখে নিও, ঠিক আছে। 17 প্লাস 28 অ্যাড করলে হবে 45, 45কে 5 দিয়ে ডিভাইডেড করো, 9 আসবে, 5 9 35, ঠিক আছে। সেম লজিকে দেখো 31 প্লাস 54, ঠিক আছে, ইকুয়াল টু কত আসবে? 85, 85কে 5 দিয়ে ডিভাইডেড করো, 65 35, ঠিক আছে। নেক্সট ম্যাথ একটা এসেছে, ট্রেন ট্রাভেলিং 45 কিলোমিটার, হাউ মেনি সেকেন্ড ইজ টেক, এটা চেয়েছে, ঠিক আছে। ট্রেনের কথা তোমরা জানো, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে, কতটুকু করতে হবে? 4/5, 5 ভাগে 4 ভাগ, ঠিক আছে। আর স্পিড কত আছে এটা, ঠিক আছে। তো 4/5, এটা নিচে 1 পাবো, বলুন 1/45 হলো 4 কত, 5 5 25, 225, ঠিক আছে। 225 আওয়ার, ঠিক আছে। তো টাইম কত লাগবে? এটা সেকেন্ডে চেয়েছে, তো সেকেন্ডে করার জন্য 4/225 সেকেন্ড, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, ঠিক আছে। এটা করে দাও, তো আনসার 44 64 সেকেন্ড, ঠিক আছে। নেক্সট দেখো, এটা মাঝখানে ডিভাইডেড আছে, ভালো করে দেখে নাও। এটা ডিভাইড, এটা 2.05 প্লাস 0.27 বাই 0.25 মাইনাস 0.15 প্লাস 0.9, এটা, হ্যাঁ, এই টাইপের এক্সামে আসবে, দেখে নিও, ঠিক আছে। ট্রাই করো। এই যে এই ভ্যালুটা আছে না, এটা মানে 0.5 স্কোয়ার, আর এই যে ভ্যালুটা আছে, ঠিক আছে। এটা মানে কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে। এটা 1 হবে, 125 হবে, ঠিক আছে। তাহলে হবে 125, ঠিক আছে। কোশ্চেনটা হয়তো কোনোভাবে ভুল করে দিয়েছে প্রিন্ট, ঠিক আছে। এটা আসবে 5 কিউব, এটা আসবে 3 কিউব, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল, ঠিক আছে। এটা দেখো, এ কিউব প্লাস বি কিউব, 5 হলো এ, ফের এ হলো বি, ঠিক আছে। পয়েন্টে আসতো, আর সূত্রকে এ প্লাস বি কিন্তু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এটা বাংলায় আসতো 0.25 মাইনাস 3 5 0.15 প্লাস 9, ঠিক আছে। এই ভ্যালুটা আর যে এই নিচে যে ভ্যালুটা দেওয়া ছিল, ঠিক আছে, এটা কেটে যেত, থাকতো 0.5, আর এটা তো 0.08 অ্যান্সার, সরি 0.8 অ্যান্সার আসতো, যেটা এই নাম্বারটা দেখে নিও। নেক্সট দেখো, নাম্বার সিরিজের এটা দেখে নাও, এটা করো। পুরো একটা সিরিজ দিয়েছে, বড় সিরিজ দিয়েছে, হ্যাঁ, নিজে ট্রাই করো, বেস্ট হবে। দেখো অ্যাড করে করে এসেছে, ঠিক আছে, অ্যাড করে করে এসেছে, দেখো এই দুটো অ্যাড করেছে, এই তিনটে অ্যাড করেছে, এটা এসেছে। আবার এই তিনটে অ্যাড করেছে, এই 10টা এসেছে। আবার এই তিনটে অ্যাড করেছে, এই 18টা এসেছে। মানে তিনটে তিনটে করে অ্যাড করেছে, ভালো করে দেখে নিও, হ্যাঁ, তিনটে তিনটে করে অ্যাড করেছে। তো অ্যান্সার আমাদের যেটা আসবে, এই তিনটে অ্যাড করে যেটা হবে 63 112
3 আর 4, 4 দিয়ে 6, ঠিক আছে, 6 দিয়ে 2টা অপশন আছে, এই 2টা তো হবেই না, ঠিক আছে। তারপর 1 আর 6 7 আর 3 10 16, 1 1 আর 2 2 6, ঠিক আছে। তিনটা অ্যাড করে এসেছে, ঠিক আছে। যেমন আছে 2 + 3, এটা 5 এসেছে, ঠিক আছে। 2 + 3 + 5, এটা 8 এসেছে, ঠিক আছে। সেমভাবে এসেছে 5 + 10 + 18, এটা 33 এসেছে, ঠিক আছে। নেক্সট দেখো ডায়াগ্রাম এসেছে এনিমেল ম্যামেলস গড, ঠিক আছে। কোন ডায়াগ্রামটা হবে, ঠিক আছে, ABCD দেওয়া আছে, তোমরা দেখে নাও কোনটা হবে, ঠিক আছে। এনিমেলস মানে তো জানোই পশু, ম্যামেলস মানে স্তন্যপায়ী, আর গড মানে ছাগল, এটা মানে স্তন্যপায়ী, হ্যাঁ, ম্যামেলস মানে, ঠিক আছে। কোন ডায়াগ্রামটা হবে, সব অ্যানিমেলস হবে স্তন্যপায়ী, ঠিক আছে, আর সব গড হচ্ছে অ্যানিমেলস, ঠিক আছে। তো এটা তো হবে না, ঠিক আছে। দেখেন ডি নাম্বারটা কেন হবে না, একটা অল আছে আর দুটো, একটা অলের ভিতরে দুটো অল, ঠিক আছে। মানে এটাতে যেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটাতে বলছে যে অল অ্যানিমেলস, অ্যানিমেলসের মধ্যে ম্যামলস অ্যান্ড গড থাকে, আর ম্যামলস আর গডের মধ্যে কোনো কি মিল নেই, যে দেওয়া আছে মিল নেই, ঠিক আছে, এটা হবে না। গড আলাদা, মানে অ্যানিমেলস পশু আলাদা, ম্যামলস আলাদা, গড আলাদা, সবকে আলাদা আলাদা না, এদের মধ্যে মিল তো আছে না। অ্যানিমেলস, সব অ্যানিমেলস স্তন্যপায়ী, আর সব গড হলো অ্যানিমেল, ঠিক আছে। টোটাল অল আছে, তিনটাই অল আছে, তো এটাই হবে। দেখো এটা হচ্ছে গড, এটা ম্যামলস, আর এটা অ্যানিমেলস, আর এটা ম্যামলস। নেক্সট দেখো হুইচ টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট, ঠিক আছে। এই যে অপশনের মধ্যে কোন দুটো সাইন এখানে চেঞ্জ করতে হবে যাতে ইকুয়েশনটা সেম আসে, হ্যাঁ। দেখে নাও তোমরা এটা অপশন মেথডে ট্রাই করো, এটা অপশন মেথডটা, ঠিক আছে। একটা একটা করে ট্রাই করো অপশনগুলো, ঠিক আছে। কোন দুটো সাইন এখানের মধ্যে কোন দুটো সাইন চেঞ্জ করলে, সাইন দেওয়া আছে, তোমার নিজের ইচ্ছে মতো চেঞ্জ করো না, আবার এই অপশন থেকে যে কোনো দুটো সাইন চেঞ্জ করে এখানে বসিয়ে দিয়ে এই কোয়েশনে সেম আনতে লাগবে, মানে এইগুলো 26 আনতে লাগবে, ঠিক আছে। তো তোমরা এটা নিজেরাই ট্রাই করো, ঠিক আছে। পজ করে ট্রাই করো, ঠিক আছে। দেখো 25 এই প্লাস আর এই যে এই দুটো সাইন, আচ্ছা তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথম ইকুয়েশনটা প্লাস আর ইন্টু আছে, 25 প্লাসের জায়গায় তাহলে ইন্টু বসবে 5, আর ইন্টুর জায়গায় এই যে এই ইন্টুটার জায়গায় প্লাস বসবে 7 - 12 ডিভাইডেড বাই 3 = 26, ঠিক আছে। এটাই তো আছে। তো আমাদের ডিভাইডেডের কাজটা আগাবে, 3 4 12, এখানে 4 আসবে, -7 আসবে, প্লাস এইটা এটা ইন্টু হলো প্লাস 125 আসবে, ঠিক আছে। 125 আর 4 এখানে আসবে 3, 125 প্লাস 3 আসবে 128 আসবে, আর 126 আছে, এটা হবে না, ঠিক আছে। শুধু 26 আছে, এই হচ্ছে 128, ঠিক আছে। এবার প্রত্যেকটা অপশনে মিলিয়ে মিলিয়ে দেখো, ঠিক আছে। এটা অপশন মিলিয়ে মিলিয়ে দেখতে লাগবে, ঠিক আছে। 1 নম্বর অপশন মিলিয়েও, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, ঠিক আছে। সব অপশন চেক করে দেখো, ঠিক আছে। আমরা 3rd নম্বর অপশনটা দেখো, 25 প্লাসের জায়গায় ডিভাইডেড করে দাও 5, ইন্টু এটা কী আছে দেখো, ইন্টুতে কোনো চেঞ্জ নেই, ইন্টুতে 7 -12, ডিভাইডেডের জায়গায় কী বলেছে প্লাস আসবে, ডিভাইডেডের জায়গায় +3 = 26 আসে কি দেখো আগে, ঠিক আছে। 5 5 25, ঠিক আছে, ইন্টু 7 -12 +3 = 26, 5 35, ঠিক আছে। 5 35 মাইনাস কত আসবে, 12 থেকে 3 গেলে -9 আসবে, 26। দেখো 35 থেকে 9 গেলে 26 আসে, ঠিক আছে। ইকুয়েশনটা মিলে গেছে,
অপশন 3 নম্বর হবে, ঠিক আছে। দেখে নেবে। নেক্সট দেখো মিসিং নাম্বার, ঠিক আছে। 4, 9, 12 কীভাবে 4 থেকে 9, 9 থেকে 12, বা 4 থেকে 7, 7 থেকে 15। দেখো দুই দিকে তাকিয়ে দেখো কোনটা হবে, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এটাকে ইন্টু 2 করো, হ্যাঁ, আর +7 করো। এটাকেও ইন্টু 2 করো, +4 করো। এটাকেও ইন্টু 2 +6, মানে এটা প্লাস হচ্ছে, হ্যাঁ, এই নাম্বারটা করে প্লাস হচ্ছে, আর এই নাম্বারটা করে ইন্টু 2 হচ্ছে, এই নাম্বারটা করে ইন্টু 2 হচ্ছে। দেখো 4 2 8 প্লাস এই 7 ইকুয়াল টু 15, ঠিক আছে। 9, 9 ইন্টু 2 18, প্লাস 4 ইকুয়াল টু 22, 12 2 24, প্লাস 6 ইকুয়াল টু এখানে 30 আসবে। অপশন নম্বর ডি, 4 নম্বর। নেক্সট দেখো, in increase of rupees 561 in the CP of article turns in loss of, এটা হবে 7.5 সমস্ত 7, এটা ফাইন্ড দ্য সিপি সেলিং প্রাইস চেয়েছে, হ্যাঁ। ইন ইনক্রিজ অফ রুপিস 561 টাকা অ্যান্ড সিপি আর্টিকেলস টার্ন এ লস, মানে 7.5% লস থেকে 12.5% প্রফিট এসেছে, হ্যাঁ, 561 টাকা বাড়ানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা। 561 বাড়ানোর জন্য 7.5% লস ছিল, ওটা প্রফিট হয়েছে 12.5%। তো কস্ট প্রাইস কত, ঠিক আছে। পার্সেন্টেজের অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, ঠিক আছে। তোদের বলেছিলাম, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখবে, ঠিক আছে। এই যে এটা আছে না, এটার ফ্র্যাকশন ভ্যালু হলো 1/14, ঠিক আছে। তো এটা লস ছিল, এটা লস থেকে এটা লাভ, এটা হয়েছে, ঠিক আছে। এটা লস তো ছিল, এটা মাইনাস, এটা আবার প্লাস হয়েছে, ঠিক আছে। এটা লস ছিল, এটা লাভ হয়েছে, এটা লস, এটা লাভ, ঠিক আছে। টোটালটা অ্যাড করে দাও, ঠিক আছে। এই যে এটা আছে 12.5, 12.5 মানে কি, 12.5 মানে কি 1/8, এটা ফ্র্যাকশন ভ্যালু, এটার ফ্র্যাকশন ভ্যালু, এটা ফ্র্যাকশন ভ্যালুটা বলে দিচ্ছি একটু, ঠিক আছে। তোমাদের ম্যাথটাকে করে দিচ্ছি। ফ্র্যাকশন ভ্যালু তোমাদের যেটা বললাম, ফ্র্যাকশন ভ্যালুটা, ঠিক আছে। এই 7.5-এর 1/14, ঠিক আছে। আর 12.5-এর যেটা বললাম, 12.5-এর ফ্র্যাকশন ভ্যালু কত বললাম, 1/8, ঠিক আছে। এটা লস ছিল, তারপরে এটা লাভ হয়েছে 561 টাকার পরে, হ্যাঁ। তো 1/14 প্লাস 1/8 করে দাও, 56, ঠিক আছে। 4 + 7 11/56, ঠিক আছে। 11/56 আসলো। এটা টোটাল ভ্যালুটা হচ্ছে 561 টাকা, ঠিক আছে। এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো কালিটা চেঞ্জ করছি, তো কাটাকাটি করে দাও। 11 সাথে এটা 555, 5 11 55, 11, ঠিক আছে। তো অ্যান্সার আসবে 56:51, ঠিক আছে। যেটা আসবে ওটাই সিপি আসবে, ঠিক আছে। করে নাও 56:51। তো 56:51, 56 5 36 28 6 5 2 8 2 8 5 6, ঠিক আছে। অপশন নম্বর ডি, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখবে, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে রাখবে। নেক্সট দেখো, আমি ফ্র্যাকশন ভ্যালুটা পরে বলে দিচ্ছি একটু, হ্যাঁ। নেক্সট আগে করে নিই, ঠিক আছে। মিসিং সিরিজ আছে, এটা দেখো মিসিং সিরিজ কী আসবে নেক্সট, ঠিক আছে। তোমরা এই টাইপের মিসিং সিরিজ যেগুলো আসবে না, তোমরা একটা করে ডিজিট ধরবে, ঠিক আছে। একটা করে অ্যালফাবেট ধরবে, যে প্রত্যেকটা সিরিজেই আছে অ্যালফাবেটটা, হ্যাঁ। ওই অ্যালফাবেট ধরে ধরে করবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। পজ করে তোমাকে নিজেই ট্রাই করো, মানে অ্যালফাবেট ধরবে বা ভাওয়েল ধরবে, কনসোনেন্ট ধরবে, ঠিক আছে। কতগুলো কনসোনেন্ট আছে, কতগুলো ভাওয়েল আছে, কতগুলো অ্যালফাবেট আছে, ঠিক আছে। এখানে যেমন 5টা অ্যালফাবেট, এখানেও 5টা, এখানে 6টা, এখানে 5টা, এখানে 6টা, ঠিক আছে। অ্যালফাবেট হচ্ছে না, ভাওয়েল দেখতে পারো, ভাওয়েল। এখানে আছে 2টো ভাওয়েল, এখানে আছে 2টো ভাওয়েল, এখানে আছে 1টা ভাওয়েল, এখানে 2টো ভাওয়েল, এখানে ভাওয়েল আছে 3টে, ঠিক আছে। তো 2 3 ভাওয়েল আসবে না, ঠিক আছে। তো তোমরা একটা, এখন ভাওয়েল না আসলে, এখন তোমরা নাম্বার না আসলে, কাউন্টে না আসলে, এখন তোমরা কিসে করো, একটা ডিজিট ধরো, যে কোনো একটা অ্যালফাবেট ধরো, যেটা প্রত্যেকটা ডিজিটে এসে, যেমন এলটা এখানে ফার্স্ট নাম্বার আছে, এখানে এলটা আছে সেকেন্ড নাম্বার,
ঠিক আছে, এখানে এলটা আছে 3rd নাম্বার, এখানে এলটা আছে 4th নাম্বার, এখানে এলটা আছে 5 নাম্বার, তার নেক্সট এলটার প্রত্যেকটা এলটা 6 নাম্বারে আসবে। হ্যাঁ, 6 পজিশনে এল আসবে, 6 পজিশনে। ঠিক আছে, দেখো অপশনের মধ্যে 6 পজিশনে এল কোথায় আছে, এক এম আই 2টা 3 4 5 6, দেখো এটা এখানে আছে, 1 নম্বরটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো এটাতে আছে তো 5টা ডিজিট, এখানেও 5টা ডিজিট, এখানে 6টা ডিজিটই নেই। ঠিক আছে, তোমরা অপশন মেথডে ট্রাই করবে, দেখবে অপশনে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 3:3 4 3 7:2 কত হবে। ঠিক আছে, নিজেরা ট্রাই করো আগে, এটা পজ করো, একটু দাঁড় করো, পজ করে তোমরা নিজেরাই ট্রাই করো। ঠিক আছে, শুধু সলিউশনটা দেখো না, নিজেরাই ট্রাই করবে, তাহলে এক্সাম হলে সুবিধা হবে। দেখো 3 সঙ্গে এটা কেমন করে আসতে পারি। ঠিক আছে, 3 যদি আমরা কিউব করি 81 আসবে। ঠিক আছে, আবার যদি কিউব না করে 4 করি, ঠিক আছে 4 করি, এটা এটা যদি 4 করি, ঠিক আছে 4 করি, তাহলে আসবে 243। ঠিক আছে, প্লাস 1 100 যদি করে দিয়ে আসবে 353। ঠিক আছে, সরি 353। ঠিক আছে, এটাও যদি সেম পজিশনে করি 7 আর 4, ঠিক আছে 7 এর কিউবে তো 343। ঠিক আছে, এটাও যদি আরেকটা করে দিই অপশনেই মিলবে না। ঠিক আছে, অপশনে কম আছে। ঠিক আছে, তো এইটা এই নিয়মে হবে না। ঠিক আছে, আলাদা ট্রিক্স দেখতে লাগবে। ঠিক আছে, 3 সাথে যদি আমরা +4 করি তাহলে কত হবে, 7, 7 এর কিউব কত হবে, এটাই। ঠিক আছে, মানে 4, এটার সাথে এটা +4 করলাম, মানে 3 + 4 করলাম ইকুয়াল টু 7 এর কিউব। ঠিক আছে, এটার সঙ্গেও আমরা +4 করবো, তো এটা 4 করলে কত, 11, 11 এর এটা যদি কিউব করেছি তাহলে এটাও আমাদের কিউব করতে লাগবে। 11 এর কিউব হলো 1331। ঠিক আছে, যে অপশন নম্বর দিতে আছে, ভালো করে দেখে না। নেক্সট দেখো নৌকার অঙ্ক এসেছে, স্পিড অফ এ বোট। নৌকার অঙ্ক সব থেকে ইজি টাইপের অঙ্ক। হ্যাঁ, ওটা 1 লাইনের অঙ্ক, ভালো করে দেখে নাও। স্পিড অফ এ বোট অ্যাভারেজ 12 কিমি আওয়ার, আর কারেন্ট হচ্ছে 4.5, তার টোটাল 210। ঠিক আছে, ডাউন স্ট্রিমে যেতে কত সময় লাগবে, মানে স্রোতের দিকে, স্রোতের অনুকূলে যেতে কতটুকু সময় লাগবে, 210 কিলোমিটার। ঠিক আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে 12। ঠিক আছে, আবার স্রোতের বেগ দেওয়া আছে 4.5। ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ দেওয়া আছে 4.5, এটা প্রতিকূল, তারপরে এটা আসবে কত আসবে। ঠিক আছে, প্রথমে বার করো তোমরা স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ এটার সঙ্গে এটা অ্যাড হবে। হ্যাঁ, 16.5, এটা স্থির জলে হবে। এখন আর ডাউন স্ট্রিমে আবার এটার সঙ্গে অ্যাড হবে 4.5। ঠিক আছে, তো আসবে 21। ঠিক আছে, এই যে ডাউন স্ট্রিমে যে বেগটা আছে এটা আসবে 21। ঠিক আছে, এই 21। ঠিক আছে, তো চেয়েছে কত, 210 যদি ডিস্টেন্স হয় আর 1 ঘন্টায় যায় 21, তাহলে টোটাল কতক্ষণ লাগবে, 10। ঠিক আছে, তোমরা এই যে নদীর স্রোতের অঙ্ক এই টাইপের ম্যাথগুলো আছে না, ঠিক আছে তোমায় বলে দিচ্ছি। ঠিক আছে, এক্সামের আগে বেসিক একটু বলে দিচ্ছি, দেখো তোমরা ভালো করে। যেমন এখানে দেওয়া আছে না, ঠিক আছে আপস্ট্রিম দেওয়া আছে 12, হ্যাঁ স্রোতের বেগ দেওয়া আছে 5, তাহলে অনুকূলে স্রোতের বেগ দেওয়া আছে এটা, তাহলে স্থির জলে নৌকার বেগটা তো এখান থেকে বার করবো না। এটা ধরো আপস্ট্রিম দেওয়া আছে, আর এটা কারেন্ট দেওয়া আছে 4.5টা কারেন্ট দেওয়া আছে, কারেন্ট ইন্টু 2 যদি করে দেয় আমরা, ঠিক আছে ইন্টু 2 যদি এটা করে দিই, ইন্টু 2 করে দিলেই প্লাস ইন্টু 2 করে দিয়ে যেটা আসবে ওটার সঙ্গে যদি আমরা আপস্ট্রিমটা অ্যাড করে দিই তাহলে আমাদের ডাউন স্ট্রিম চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ডাউন স্ট্রিম চলে আসবে। ঠিক আছে, বেসিক ক্লাসটা করালে বুঝতে পারতে। ঠিক আছে, তো বলে দিচ্ছি আরেকবার। ঠিক আছে, আপস্ট্রিম যে দেওয়া আছে 12 আপস্ট্রিম, ঠিক আছে, আর এটা দেওয়া আছে আমাদের 4.5 দেওয়া আছে হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগের সঙ্গে যদি এটা আমরা অ্যাড করে দিই, ঠিক আছে তার স্থির জলের বেগটা চলে আসবে। ঠিক আছে, স্থির জলের বেগ চলে আসবে, এটার সঙ্গে যদি আমরা অ্যাড করে দিই এটা, তাহলে স্থির জলের বেগ, স্থির জলের কত আসবে, এটা অ্যাড করে দিলে স্থির জলে আসবে কিন্তু এটা, হ্যাঁ বাস 16.5, এটা আসলে কিন্তু স্থির জলের নৌকার বেগ। ঠিক আছে, এখন আমাদের স্রোতের দিকে, এটা তো স্রোতের প্রতিকূলে, আপস্ট্রিম স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে। ঠিক আছে, স্রোতের অনুকূলে যেতে আবার কতটুকু, মানে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, তাহলে এটা যে আসছে 16.5। ঠিক আছে, এটা আসছে স্থির জলের কিন্তু, হ্যাঁ এটা স্থির জলের, এটার সঙ্গে এটা অ্যাড করে দিয়েছে 12 সঙ্গে 12 হচ্ছে
প্রতিকূলে, ঠিক আছে, প্রতিকূলে ছিল 12, হ্যাঁ, 12-র সঙ্গে যদি আমরা স্রোতের বেগটা অ্যাড করে দিই তাহলে আসবে আমাদের স্থির জল। স্থির জলের সঙ্গে যদি আমরা কারেন্টটা অ্যাড করে দিই তাহলে আসবে অনুকূল, ঠিক আছে, অনুকূলে আসবে 21, ঠিক আছে, এটার সঙ্গে এটা অ্যাড করে দিলে আসবে 21, ঠিক আছে। তো টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 210, টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 210, তাহলে আমাদের স্পিড কত আছে? আমাদের স্পিড আছে 21, তাহলে সময় লাগবে কত? ডিভাইডেড করে দাও 10, ঠিক আছে। নেক্সট দেখো, সেলোক এসেছে একটা, অল বোতল আর ট্রি নো ট্রি আর, এটাকে সাজিয়ে নাও, ঠিক আছে। তোমরা যদি এটা না জানো বেসিকটা, তো এটা দেখো, অল বোতল আর ট্রি নো ট্রি আর কার্বনেট, ঠিক আছে। এই যে বোতলকে বি ধরলাম, হ্যাঁ, অল বোতল আর ট্রি, অল বোতল আর ট্রি, মানে এই বোতলের পার্টটা যে আছে না, এটা টোটাল পার্টটাই আছে ট্রির মাঝখানে, হ্যাঁ, ট্রির ভিতরে আছে, এই টোটাল পার্টটা ট্রি আছে, হ্যাঁ, এই টোটাল পার্টটা হলো ট্রি, এই টোটাল পার্টটা হলো ট্রি। আর নো ট্রি, এই ট্রি যে পার্টটা আছে, নো ট্রি আর কার্বনেট, মানে এটার সাথে কার্বনেটের কোনো মিল নেই, এই যে কার্বনেট এটা এক্সট্রা, শুধু এ একাই, হ্যাঁ। তোমাদের এটা একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, ধৈর্য সহকারে দেখো, হ্যাঁ। বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা আই থিঙ্ক বুঝে যাবে একটু হলো। দেখো, বোতলকে বি দ্বারা, হ্যাঁ, অল বোতলের ট্রি, যে এটা বোতল, হলুদটা হলো ট্রি, আর এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে সি, হ্যাঁ। এখন ইকুয়েশন কী কী আছে? অল বোতল এটা আর হবে, হ্যাঁ, এ আর ই, এটা আর হবে, ঠিক আছে। অল বোতল আর কার্বনেট, হ্যাঁ, এই যে বোতলের যে পাটটা আছে, এই যে বোতলের যে পাটটা আছে, এই যে সবুজ কালারের যে বোতলের যে পাটটা আছে, অল বোতল আর কার্বনেট, এই যে এই পাটটা কি কার্বনেট হতে পারে কখনো? এটাকে দেখো, এই যে সি এর যে পাট, অল বোতল, এটা বোতলের পাটটা কি কার্বনেট হবে? এই যে বোতলের পাটটা, এটা কি সি হতে পারে কখনো? এটা যদি সি হয়, সাপোজ সি হয়, তাহলে এই যে এই পাট, এই অল্প যে পাটটা আছে, সামান্য পরিমাণে যে পাটটা আছে, এই যে পাটটা যে টিএতে আছে, হ্যাঁ, এটাও তো তাহলে কার্বনেট হয়ে যাবে। কিন্তু আমাদের বলা আছে দ্বিতীয় লাইনে, দেখো, নো ট্রি আর কার্বনেট, মানে টি এর সঙ্গে কার্বনেটের কোনো মিল হবে না, এটা ক্রস হবে, কখনোই ট্রি কার্বনেট হতেই পারবে না, হ্যাঁ। আর কার্বনেটও ট্রি হতে পারবে না এখানে, বিকজ ইকুয়েশন দেওয়া হয়েছে নো ট্রি আর কার্বনেট, কার্বনের সঙ্গে ট্রি এর কোনো মিল হবে না, ঠিক আছে, এক ফোঁটাও আসবে না, ঠিক আছে। তো প্রথম অপশনটা কী দিয়েছে? অল বোতল আর কার্বনেট, অল বোতল, এই যে বোতলের যে অল বোতল কি কার্বনেট হতে পারে? অল বোতল যদি কার্বনেট হয়, ঠিক আছে, তাহলে তো বোতলের পুরো পার্টটাই, এই যে সবুজ কালারের পার্টটাই তো সিতে ঢুকে যাবে, আর সিতে ঢুকলে তো আবার আমাদের প্রথম ইকুয়েশন হয়েছে অল বোতল আর ট্রি, এই যে বোতলের যে সবুজ কালারের যে পার্টটা আছে, ওটা তো পুরোটাই টিতে আছে না, তো বি এর পার্ট যদি সি নেয়, ঠিক আছে, বি এর পুরো পার্টটা যদি সি নেয়, আবার আমাদের বলাও আছে বোতলের পুরো পার্টটা টিতে আছে, তাহলে টি আর সি মিলে যাচ্ছে, কিন্তু দ্বিতীয়ত অপশন বলাই আছে নো ট্রি আর কার্বনেট, তো এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। দ্বিতীয়টা দেখো, অল ট্রি আর বোতল, আমাদের বলা আছে অল বোতল আর ট্রি, ঠিক আছে, অল বোতল আর ট্রি বলা আছে, কিন্তু অল ট্রি আর বোতল বলা নেই, ঠিক আছে। তো দ্বিতীয়তে বলেছে অল ট্রি আর বোতল, এই পুরো হলুদ কালারটা আছে, ওটা বিয়ের ভিতরে যেতে পারে কি, ঠিক আছে, এটা পারে কি পারে না জানি, এটা পসিবিলিটি আছে, ঠিক আছে, এটা পসিবিলিটি আছে, কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে, এটা পসিবিলিটি, হ্যাঁ, এটা কনফিউশনে হবে না, হ্যাঁ। নো ট্রি আর বোতল, কোনো ট্রি, এই যে টি এর যে পার্টটা আছে, ভালো করে দেখো তোমরা, হ্যাঁ, এই যে টি হলুদ কালার যে পার্টটা আছে, এই যে টি, নো ট্রি আর বোতল, কোনো ট্রি কি বোতল নয়? এই বোতলের পার্টটা, কোনো ট্রি কি বোতল নয়? সাম, যদি অল বোতল আর ট্রি হয়, তাহলে সাম ট্রি তো আর বোতল হবে, ঠিক আছে, কিন্তু এখানে নো বলেছে, তাই এটা হবে না। দ্বিতীয় নম্বর, নো বোতল আর কার্বনেট, এই যে নো বোতল আর কার্বনেট, বোতলের সাথে কার্বনেট হবে না, ঠিক আছে, এটা বলেছে হবে না, নো বোতল আর কার্বনেট, মানে নো বি আর সি, এটা ঠিক, বিকজ কোনো বোতল কার্বনেট হবে না, কোনো বোতলই কার্বনেট হবে না, বিকজ পুরো বোতলের যে পার্টটা আছে, এই বোতলের যে পার্টটা আছে পুরোটাই আছে টিতে, পুরো পার্টটাই আছে টিতে, হ্যাঁ, পুরো পার্টটাই আছে টিতে। আবার বলে দিয়েছে নো ট্রি আর কার্বনেট, কোশ্চেনে আমাদের বলাই আছে নো ট্রি আর কার্বনেট, টি এর সাথে কার্বনেটের যদি কোনো মিল না থাকে, তাহলে বোতলের সঙ্গে তো
কার মধ্যে কোনো মিল থাকবে না, কিন্তু বিকজ অল বোতল বলা আছে ট্রি, প্রথমেই বলা আছে অল বোতল আর ট্রি, ঠিক আছে। তো টি যদি না হয় তাহলে বোতলও হবে না, ঠিক আছে। এটা বেসিক পার্ট করলে তোমরা বুঝতে পারতে, ঠিক আছে। আই থিঙ্ক একটু হলেও বুঝেছো। নেক্সট দেখো, নাম্বার আছে, দেখো ট্রাই করো নিজেরাই। এদিক দিয়ে আসো বা এদিক দিয়ে যাও, ঠিক আছে, একদিকে ট্রাই করো, ঠিক আছে। তোমরা নিজেরাই পজ করে করে নিও, কিন্তু বারবার বলছি সলিউশনটা আগে দেখো না, সলিউশন দেখলে মুখস্থের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি নিজেরাই ট্রাই করো, তোমার যদি ভুলও হয় না, পরে সলিউশনে দেখে নিও, পরে সঠিকটা করতে পারবে, ঠিক আছে। কিন্তু আগে যদি তোমরা সলিউশন দেখে নাও, তখন পাবে এটা না পারবো, এটা পারবো। কিন্তু আই থিঙ্ক তোমাকে ট্রাই করো, পজ করে করে ট্রাই করো, ঠিক আছে। ওই জন্য আমি একটু পরে পরে সলিউশন করে দিচ্ছি, লেট করে, ঠিক আছে। দেখো এটা থেকে এটা মাইনাস করো, হ্যাঁ, এটা থেকে এটা মাইনাস করো। 4 আছে 6, 2, 3 আছে 5 করতে 2, 22, 4 মিলে গেল 22 ইন্টু 2 ইকুয়াল টু 44, 40 করে, এই যে দেখো, ঠিক আছে। আবার এটা থেকে এটা মাইনাস করো, 268 থেকে 239 মাইনাস করো, 9 আছে 18 করতে 9 হাতে 1, ঠিক আছে। 3 আর 1 4 আছে 6 করতে 2, 29, 29কে 2 দিয়ে মাল্টিপল করো, 58, এই দেখো এই যে 58 এসেছে, হ্যাঁ। তো নেক্সট ইকুয়েশন আমাদের কী আছে, 194, 1, এটা মাইনাস করো, 121, 194 থেকে 103, 2 আছে 9 করতে 7, ঠিক আছে। এটাকে 2 দিয়ে ইন্টু করো, 3 2 4, 7 14, 146, ঠিক আছে। এখানে আসবে 146, আমাদের অ্যান্সার চলে আসবে, হ্যাঁ। নেক্সট দেখো, এই সফটওয়্যার সেল ইজ গুড অ্যাট, এটা হবে 6.5, এটা পার্সেন্ট, হ্যাঁ। প্রফিট সেলিং প্রাইস, ফাইন্ড আউট দেয়ার অ্যাকচুয়াল প্রফিট, ঠিক আছে। কোনো একটা দোকানদার, ঠিক আছে, তার মালপত্র 6.5% প্রফিটে বিক্রি করছে, হ্যাঁ। সেলিং প্রাইস হিসেবে সে দেখেছে তার প্রফিট হয়েছে 6.5%, সেলিং প্রাইস, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট, তার আসলে কত লাভ হয়েছে, ঠিক আছে। তোমরা নিজে ট্রাই করো, ঠিক আছে, নিজে ট্রাই করো, ঠিক আছে। এটার ফ্র্যাকশন ভ্যালুটা বার করে নিও, ঠিক আছে। 6 ইকুয়াল টু, এটা হলো 1/15, হ্যাঁ। এটা ফ্র্যাকশন ভ্যালু, হ্যাঁ, ফ্র্যাকশন ভ্যালু ইয়ে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো করে দিচ্ছে, দেখো এটা যেহেতু আমাদের ফ্র্যাকশন ভ্যালুটা জানা আছে 1/15, ঠিক আছে, প্রফিট হয়েছে, ঠিক আছে। তাহলে এসপি এখান থেকে ধরে নাও, এসপি আর সিপি 15 ইউনিট, 14 ইউনিট, মানে 15তে 1 কমবে না, ঠিক আছে। যেহেতু ওর প্রফিটটা ধরেছে সেলিং প্রাইসের উপর 14, তার মানে তারা কী চেয়েছে, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট, ঠিক আছে। অ্যাকচুয়াল প্রফিটটা চেয়েছে, মানে 14 1টা, 14 1, এটা হবে অ্যান্সার। 14 1, 1/14, এটা ফ্র্যাকশন ভ্যালু হবে এটা, ঠিক আছে। 1/14 ফ্র্যাকশন ভ্যালু কত আসবে, 7, 7 সমস্ত 1/7, ঠিক আছে। দেখেন ওটা ফ্র্যাকশন ভ্যালু জানলে এই টাইপের ম্যাথ কোনো প্রবলেমই ক্রিয়েট করবে না তোমাদের, হ্যাঁ। বেসিকটা আর ফ্র্যাকশন ভ্যালুটা জানো, শুধু ফ্র্যাকশন ভ্যালু, বেসিকও জানো, ফ্র্যাকশন ভ্যালু জানলে হয়ে যাবে। এই দেখো যেমন 6.5, এই এটা সমস্ত, এটার ফ্র্যাকশন ভ্যালু 1/15, ঠিক আছে। মানে এসপি 15, তাহলে সিপি কত হবে, 14 হবে না, 15তে 1টা, ঠিক আছে। তোমাদের লাভ হচ্ছে 14তে 1, এটার ফ্র্যাকশন ভ্যালু মানেই হলো এটা, ঠিক আছে। এটা যদি করতে চাও করে দিচ্ছি, ঠিক আছে। এক বাই 14 এটা ছিল, 100 দিয়ে মাল্টিপল করো, 100/14, এটা ডিভাইডেড করো, কত আসবে, 14 4 7.9820, 14 6 4, ঠিক আছে।
এটা আসবে, ঠিক আছে, 7.14%। এটার মানেই হলো এটা, ঠিক আছে, ফ্র্যাকশন ভ্যালুতে এটাই আসবে, ঠিক আছে, ফ্র্যাকশন ভ্যালুতে এটাই আসবে, ঠিক আছে। যেমন তোমাদের দেখিয়ে দিয়েছি কিছু ফ্র্যাকশন, তোমরা ফ্র্যাকশন চাইলে নিজেরাই বার করতে পারবে, ঠিক আছে। যেমন সমস্ত 2/3 যে করলাম, ঠিক আছে, এটার পার্সেন্টেজ ছিল 318, দিয়ে 20/3 ছিল পার্সেন্টেজ, এটার পার্সেন্টেজ নিচে আবার 100, 1/100, ঠিক আছে, 5×100, তাহলে কী আসলো, উপরে একই আসলো, নিচে 3×5=15, ঠিক আছে। এটাই আমি একবারই বলে দিয়েছিলাম যে এটার ভ্যালুটা হলো 6.5, তোমরা যে ভাঙি করতে চাও এটার ভ্যালু এটাই আসবে, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালুতে অঙ্ক করো, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যান আর্টিকেল হোয়েন সল 1200 টাকা ইজ গিভেন লস 12%, ঠিক আছে। টু দ্য সেলার ক্যালকুলেট হিজ লস or gain percentage when he sells 18705 রুপিস, ঠিক আছে। এটা একটু ভালো দিয়েছে, এটা অ্যান হবে, হ্যাঁ, অ্যান আর্টিকেল ওয়েন 1200 টাকায় বিক্রি করে লস হয়েছে 12.5%, 1200 টাকা লস হয়ে 12%, ঠিক আছে। তারপরে 18, ঠিক আছে, প্রথমে আমাদের সিপিটা বার করতে লাগবে, ঠিক আছে, সিপিটা বার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে সিপি নেই, সিপি ধরে নাও 100%, ঠিক আছে, 100%। তো এসপি 12% লস, 12% লস মানে কত, 88, ঠিক আছে। 88 এই 88% ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, এটা 11,000 হবে। 80% ভ্যালু দেওয়া আছে 11,000, ঠিক আছে। 80% ভ্যালু দেওয়া আছে 11,000, ঠিক আছে। 1% কত হবে, 100% কত হবে, ঠিক আছে। 8 11 অষ্টআশি, 11 দিয়ে কেটে দাও, 1000 চলে আসবে, ঠিক তো। 100% ভ্যালু কত হবে, 1000 × 100/8, ঠিক আছে, 8 2 125, তার মানে এটা আসবে 12500। তার আমাদের এটা আসলো সিপি, সিপি আসলো কত, 12500, ঠিক আছে। এখন বলেছে কি কোশ্চেনে, গেইন হি সেলস 18,750, 18,750 টাকা বিক্রি করলে কত পার্সেন্টেজ তার প্রফিট ও লস হবে। জিনিসটার দাম তো 125, মানে কত, 12,500, 12,500, অরিজিনাল দাম হলো 12,500 টাকা, ও বিক্রি করেছে 18,750 টাকা, ঠিক আছে। তাতে অবশ্যই লাভ হবে, কিন্তু কত পার্সেন্ট লাভ হবে এটা চেয়েছে। 18,000 থেকে 12,150 মাইনাস করো, ঠিক আছে, কত আসবে, 0.526, এটা আসবে, হ্যাঁ। এটা ছিল অরিজিনাল প্রাইস, এত টাকা বেশি ও বিক্রি করেছে, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো, 6,250 টাকা বেশি বিক্রি হয়েছে, এটা হলো অরিজিনাল দাম 12,500 টাকা, 12,500 টাকা দাম, কিন্তু বিক্রি করেছে 6,250 টাকা বেশিতে, ঠিক আছে। 2,650-এর ডাবলই তো 12,500 টাকা, তার মানে ও 50% লাভ করেছে। অপশন বি, ভালো করে দেখে নাও এটা, ঠিক আছে। এটা করলামই না, ঠিক আছে। 6,250 ডাবল কিন্তু 12,550, মানে 12,550-এর অর্ধেক হলো 6,250, অর্ধেক মানে কত, 50%, তো 50% প্রফিট হয়েছে। প্রফিট তো হবেই, বিকজ 12,500 টাকা থেকে 18,750 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। দেখে নাও এই রিজনটা, দেখে নাও, হ্যাঁ, এটা ইজি আছে, তোমরা ট্রাই করো, ফার্স্ট নিজেরাই ট্রাই করো, দেখো এটা কিছুই নেই, ঠিক আছে। এটা স্কোয়ার করা আছে, কোনো স্কোয়ার করা আছে, এটা, তাহলে এটা কিসের স্কোয়ার হবে, ঠিক আছে। এটা 34-এর স্কোয়ার, 34-এর স্কোয়ার করলে এটা চলে আসবে, ঠিক আছে। করে দেখো 1156 আসবে। থ্যাংক ইউ। নেক্সট দেখো, ঠিক আছে, এই টাইপের করাই নেই, ঠিক আছে। নেক্সট এটা দেখে নাও, এটা বলে দিচ্ছি। ইফ মুন ইজ কল্ড সি, সি ইজ কল্ড ওয়াটার, ওয়াটার ইজ কল্ড এয়ার, এয়ার ইজ কল্ড সান, সান ইজ কল্ড রিভার, রিভার ইজ কল্ড সল্ট, সল্ট ইজ কল্ড
নিন হোয়ার ডু উই গেট সল্ট, মানে আমরা লবণ কোথায় পাই। কোশ্চেন হচ্ছে এটা, আমরা লবণ কোথায় পাই, লবণ অ্যাকচুয়ালি আমরা কোথায় পাই, লবণ পাই সমুদ্রে, মানে সি। বাট সি অ্যান্সার হবে না, সিকে বলে সমুদ্রকে কী বলে দেখো, সমুদ্র ইজ কল্ড ওয়াটার, মানে সমুদ্রকে বলা হয় ওয়াটার, মানে অ্যান্সার হবে মতো ওয়াটার, ঠিক আছে। দেখবে মুন ইজ মানে কল্ড বলেছে, সিকে কী বলে, সিকে বলে ওয়াটার, তাই মতো ওয়াটার অ্যান্সারটা চলে আসলো, ঠিক আছে। নেক্সট দেখো, এছাড়া ভালো করে বুঝে নিও, হ্যাঁ ঠিক আছে। বলেছে কোশ্চেনটা দেখে নিও আগে, লবণ কোথায় পাই বলেছে, ঠিক আছে। নেক্সট দেখো, লুডো ছক ডাইস, ঠিক আছে। এটা ছাড়ো, 3 is bottom, হোয়াট উইল বি দ্য টপ। 3 ধরনের ডাইস হয় জানিয়েছো তোমরা, ঠিক আছে। এখান থেকে কমন কিছু আছে নাকি, কমন আছে 2 আছে, এই যে 2 আছে, আর এখানেও 2 আছে, আর কি কমন আছে 4 আছে, এখানেও 4 আছে। কী চেয়েছে, অপোজিট কিসে চেয়েছে, 3-এর অপোজিট, 3-এর অপোজিট তাহলে কেউ একটাই পাই 6, 3-এর অপোজিট কেউ 6, ঠিক আছে। ডাইস 3 টাইপের থাকে, হ্যাঁ 3 টাইপ অফ ডাইস, ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো পরে, ঠিক আছে। নেক্সট দেখো, ট্রায়াঙ্গেল কাউন্ট, সেই এর আগের যে ক্লাসটাতে ট্রায়াঙ্গেল কাউন্ট করেছিলাম না, ওটাতে একটা কম ছিল, ওটা 16ই হবে অ্যান্সার, ঠিক আছে। ফার্স্টে যেটা করেছিলাম ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আজকেরটা দেখে নাও, তোমাদের সঙ্গে বলছিলাম এখানে একটা ত্রিভুজ, ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ, ঠিক আছে, আর এখানে দাগিয়ে দিলে 3টে ত্রিভুজ হয়ে যাবে, এখানে আছে 3টে, ঠিক আছে, ঠিক আছে। এই যে এই একটা আর টোটাল একটা 3টে, হ্যাঁ। তারপরে আমাদের এখানে 3টে ত্রিভুজ আছে, ভালো করে দেখে নাও, এখানে আছে 3টে, এখানে আছে একটা, 4টা, এখানে আছে একটা, 5টা, ঠিক আছে, এখানে আছে একটা, 6টা, এখানে আছে একটা, 4টা, ঠিক আছে, টোটাল 7টা ত্রিভুজ হবে। কেউ আবার এটা কাউন্ট করো না, ঠিক আছে, এটা কাউন্ট করো না, বিকজ এটা প্রথমেই কাউন্ট করা আছে, এখানে যে 3টা আছে তার মধ্যে এখানে ধরা আছে, এই যে, ঠিক আছে। এক্সট্রার মধ্যে এটা এই দুটো এক্সট্রা এসেছে, হ্যাঁ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, হ্যাঁ। থ্যাংক ইউ।